প্রধান উপদেষ্টা জাতিসংঘ সফরে হয়তো নির্বাচনের বিষয়টি গুরুত্ব পাবে, তিনি বলবেন। এছাড়াও দেশের ভেতরে আসলে কেউ পিয়ার ছাড়া নির্বাচনে যেতে চান না এমনটা বলছেন, এবং এনসিপির শাপলা প্রতীক না দিলে আন্দোলনে নামবেন এমন ঘোষণাও দিচ্ছেন। নির্বাচনে আর মাত্র 4 মাস বাকি, এই বিষয়গুলো নির্বাচনের জন্য বাধা হবে কিনা আপনি কোনো শঙ্কা দেখেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে ডাকসু নির্বাচন নিয়ে একটু কথা বলতে চাই যে স্বাধীনতার পরে ম্যানিপুলেটিভ নির্বাচন বা ধাপ্পাবাজির নির্বাচন যদি হয়ে থাকে সেটা 73 নির্বাচন। এরপরে ক্রমিক অনুসারে প্রত্যেক বছর তো হয়নি, আপনার ইন্টারভেলে হয়েছে, সময় গ্যাপ দিয়ে যে নির্বাচনগুলো হয়েছে, কম বেশি বিতর্ক থাকলেও এরকম ম্যানিপুলেটিভ নির্বাচন আর একটা হলো 2025 সালে, 73 এবং 2025 সালে। এই যে 73-এর সাথে 2025 সালের নির্বাচনকে মেলালাম এই কারণে যে দেখেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল যে কোনোভাবেই নীলক্ষেতে এই ব্যালট পেপার ছাপানো হয়নি, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যে মিথ্যা কথা বলেছে তার তো প্রমাণ হলো, নীলক্ষেতে ছাপানো হয়েছে। তার মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রাথমিকভাবে যে বক্তব্য দিল সেটা মিথ্যা বক্তব্য দিল। সো মিথ্যার উপরে দাঁড়িয়ে আপনি যদি বলেন যে এই নির্বাচনকে গ্রহণযোগ্য, মানুষ অ্যাকসেপ্ট করবে। আমরা তো নির্বাচনের পরাজয়ের পরের দিনই আমি দেখলাম জাতীয়তাবাদী ছাত্র দল, আমরা বিএনপির নেতৃবৃন্দ এটা কংগ্রাচুলেট করেছিলাম। কিন্তু এখন নির্বাচন চলাকালীন সময়ও কিন্তু ছাত্রদল অভিযোগ করেছিল যে সবচেয়ে বড় জিনিস হলো যে আপনার ভোটার যে ব্যালট, সে ব্যালট অতিরিক্ত ব্যালট ছাপানো হয়েছে। কেউ বলছে 8,000 অতিরিক্ত ব্যালট, কেউ বলছে 10,000 অতিরিক্ত ব্যালট, অনেক। এগুলো কিন্তু প্রমাণিত সব, এবং এই ব্যালটের কিন্তু ক্রমিক নম্বর নেই। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রমাণিত হয়েছে, ব্যালটে কোনো ক্রমিক নম্বর ছিল না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো ব্যালটে আপনার প্রার্থীর নামও ছিল না। আপনার এই আমাদের বিশ্ববিদ্যালয় ব্যালটে মনে হয় মুড়িও ছিল না, যে ব্যালটের সাথে যে ক্রমিক নম্বর থাকার জন্য মুড়ি, ওটাও ছিল না। তার মানে স্বাভাবিকভাবে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ধাপ্পাটি দিয়েছে ছাত্র সমাজকে, শুধু ছাত্রদেরকে না, বাংলাদেশের জাতীয় নির্বাচনকেও কিন্তু এটা একটা ধাপ্পা, মানে একটা সিগন্যাল দিল এই নির্বাচনটা। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো বক্তব্যও দিচ্ছে না। সেজন্য আমি মনে করি যে একটা ইনকোয়ারি টিম অবশ্যই করা উচিত, একটা ইনকোয়ারি টিম করা উচিত। এবং ইনকোয়ারি টিম করে আপনার যদি কোনো গ্রস মিস্টেক করে থাকে, যে এই মিস্টেকের ফলে যে আমরা যেটা দাবি করছি যে ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে, মানে আপনার ভোট বেশি করে দেখানো হয়েছে। এবং বিশ্ববিদ্যালয় ওই দিনকেরা ইলেকশনের দিন, এটা আমার নিজের অনুমান, যারা গিয়েছে তারা আমার কাছে যে তথ্য দিয়েছে যে 80% ভোট যদি পড়ে, তাহলে 80% ছাত্র মানে 30,000 ছাত্র প্রায়, বা 35,000 ছাত্র টোটাল, 32,000 ছাত্র। তো 32,000 ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে 8টি ভোট কেন্দ্রে যদি ভোট দিতে যায়, চিন্তা করেন কি পরিমাণ ক্রাউড হবে। কিন্তু যারা বিশ্ববিদ্যালয় গিয়েছে তারা বলছে এত ক্রাউড ছিল না। সুতরাং এইখানে ভোট বেশি আপনার বৃদ্ধি করে দেখানো হয়েছে। এর একটা ইনকোয়ারি টিম করে এটা তদন্ত করে করা উচিত। তারপরে গ্রস কোনো মিস্টেক হলে সেটার ব্যবস্থা নেওয়া উচিত। আর আপনি যতই ব্যবস্থা নেন, যতই ইনকোয়ারি টিম করেন, এটা কিন্তু ম্যানিপুলেটিভ নির্বাচন।